অস্বীকার করব না, কিন্তু হ্যাঁ, ঋতুজার সাথে বিয়েটা আমি করব না। আপনাকে এটা করতেই হবে। কেন কেন জেদ করছো? এটা তো তুমি বেশি আঘাত পাবে। তাহলে কেন কেন অকারণে আপনি এত মহান সাজার চেষ্টা করছেন? ওয়াই? আমি মহান সাজি না রক্তিম বাবু, জীবনে এই প্রথমবার আমি স্বার্থপর হচ্ছি। হ্যাঁ, আর তাই আমি আজ জোর গলায় বলছি, আমি আপনাকে ভালোবাসি না। আর আমি আপনাকে বিয়েও করতে চাই না। শুধুমাত্র দুটো পরিবারের কথা ভেবে আমি সারা জীবন অ্যাডজাস্ট করতে পারবো না, কিছুতেই না। পরিস্থিতির চাপে পড়ে আমরা বিয়ে করেছিলাম, আমাদের এই সম্পর্ক শুরু হয়েছিল, কিন্তু এবার এই মিথ্যে সম্পর্কের নাটক শেষ হওয়ার পালা। এবার এটাকে শেষ হতেই হবে। আর হ্যাঁ, আপনাদের সবাইকে না একটা জিনিস বুঝতে হবে যে রক্তিম বাবুর সাথে আমার বিয়েটা একটা দুর্ঘটনা মাত্র। তো এবার আমি আবার নিজের আনন্দ খুঁজে নিতে চাই। আমি চাই যে আমি ভালো থাকি যাতে। আর আপনারা প্লিজ আমাকে কেউ বাধা দেবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ। এবার এবার তুমি বলো কিসে তুমি আনন্দ পাবে? সৌরভকে বিয়ে করে। কি বলছো কি? হ্যাঁ, সৌরভকে বিয়ে করে আমি একটা নতুন সংসার গড়ে নিতে চাই। আমি বিশ্বাস করি না ডালি সৌরভকে ভালোবাসে। ও যেভাবে সৌরভের সঙ্গে কথা বলছিল তাতে স্পষ্ট যে ডালির ওকে বিয়ে করতে চাওয়াটাই আসলে নাটক। এই ডালি, স্বয়ং ঈশ্বর এসেও যদি বলেন যে আপনি সৌরভকে ভালোবাসেন, আমি সেটা বিশ্বাস করতে রাজি নই। কারণ সৌরভের মতো মানুষকে আপনি ভালোবাসতেই পারেন না। কেন পারি না? কেন পারি না রক্তিমবাবু? আমি সৌরভ ভালো খারাপ আর যাই হোক রক্তিমবাবু, আপনার মতো মুখোশ পরে থাকে না। হ্যাঁ, এর আগে আমি জুমদিদির কথা ভেবে সৌরভের সাথে নিজের সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলাম, কিন্তু আর তো কোনো বাধা নেই। আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে, আপনার সন্তানের সাথে এবার সুখী থাকবেন, আর আমি সৌরভের সাথে ভালো থাকবো। ডালিকে এ বাড়ি থেকে দূর করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে, এটা তো এক্ষুনি কাজে লাগাতে হবে। কে রে বাবা? মালবিকা ম্যাম মেসেজ করেছেন। তোমাকে এক্ষুনি এ বাড়িতে আসতে হবে, নাটক জমে গেছে, তোমাকে এসে ড্রামা আরো তুলতে হবে। রক্তিমবাবু, আপনাকে আমার কথা শুনতে হবে। আপনাকে ঋতুজাদিকে বিয়ে করতেই হবে, কারণ আপনি আমাকে কথা দিয়েছিলেন। ডান, ঠিক আছে, আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্তে? একই দিনে, একই লগ্নে, একই মণ্ডপে আপনার ভালোবাসার মানুষ সৌরভের সাথে আপনার বিয়ে হবে। আমি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারি রক্তিমবাবু। আমি কি করব না করব সেটা আমাকে কেউ বলে দিক, এটা আমি চাই না। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আমার ডিসিশনের কোনো ভ্যালু নেই এই বাড়িতে। হ্যাঁ, আপনি যা বলবেন সেটা আমাকে করতে হবে। এই বাড়ির প্রত্যেকটি লোকেই, ঋতুজা হোক, আপনি হোক, আমার বাড়ির লোকেরা, তারা আমার ডিসিশন ডিক্টেট করবে। হ্যাঁ, ফাইন। আমার যা ডিসিশন আছে সেটা আপনাকে মানতে হবে, আপনি বাধ্য। না রক্তিমবাবু, আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। তাহলে আমিও বিয়ে করতে বাধ্য নই। আপনি কেন জেদ করছেন? কেন বারবার এরকম জেদ? একটু ভুল হচ্ছে, জেদ তোমরা দুজনেই করছো, কিন্তু এই ক্ষেত্রে জেদটা তুমি একটু বেশি করছো বৌদি। হ্যাঁ, ভাইরা তো তোমার শর্ত মেনে নিয়েছে, তাহলে তুমিও ভাইদার শর্ত মেনে নাও। না, এক্ষেত্রে কিন্তু আমি ঋষভের সাথেও একমত।
আমি আমি এভাবে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আমি জানতাম আপনি পারবেন না, তাই আমিও পারবো না বিয়েটা করতে। আপনি না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। রক্তিবাবু, আমার না কোনো পিছু টান নেই, আমি কাউকে ঠকাইনি। হ্যাঁ, একেবারে চুপ। আমিও কাউকে ঠকাইনি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি কিছু জানতাম। দোষ, এটা আমার দোষ। কালি, এই সমস্যাটা হচ্ছে আমার রোগের জন্য। আমি কি ভেবেছিলাম বলো তো, যে আমি যদি না থাকি তাহলে অন্তত রক্তিম আমার মেয়েটার দেখভাল করতে পারবে, আগলে রাখতে পারবে আমার মেয়েটাকে। কিন্তু আমি জানতাম না যে রক্তিমের জীবনে তুমি এসে গেছো। জানলে আমি আসতাম না এখানে। তাই আমি সবাইকে বলছি আমি রাজি আছি, আমি আর ইস্যু এই বাড়ি থেকে চলে যেতে আমি রাজি আছি। না 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 না, তোমরা কেন যাবে? ইস্যুর দায়িত্ব এখন রক্তিম বাবুর, আর এবার সেটা ওনাকে পালন করতেই হবে। করব, পালন করব, 100% দায়িত্ব পালন করব। কিন্তু আমারও শর্ত আছে, আপনাকে সেই দিনই বিয়ে করতে হবে। আমার ভালো বাবা আমাকে O3 ফার্মাসিউটিক্যালসের দায়িত্ব দিয়েছিল, সেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। আমাকে ওটাকে আবার শুরু করতে হবে। তো এই মুহূর্তে আমি এইসব বিয়ে টিয়ে নিয়ে ভাবতে পারছি না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, সৌরভ তো এসবের কিছুই জানে না। আমাকে আগে ওকে জানাতে হবে বিষয়টা। হতেই পারে যে ও এই বিয়ের জন্য তৈরি নেই। আমি তৈরি ডালি। এ কি, সৌরভকে এখানে কে ডাকলো? রক্তিম বাবু, ডালি আপনাকে বিশ্বাস করেছে, আর সেই বিশ্বাস আপনি ভেঙেছেন। ছি, আপনার মতো মানুষ না ডালিকে ডিজার্ভই করে না। যে মানুষ ছদ্মবেশ নিয়ে ভুল বোঝাতে পারে, সে ডালিকে ডিজার্ভ করে না। দাঁড়াও, মানে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। জিজ্ঞেস করুন, সামনেই দাঁড়িয়ে আছেন, উনি ভালো বলবেন। উনি কেন ডক্টর ভাটিয়ার ছদ্মবেশ নিয়ে দিনের পর দিন বারবার ডালিকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছেন, বলুন। কি হলো বলুন, আনসার দেন। উত্তর নেই। এনিওয়ে, ডালির এই ডিসিশনে আমি প্রচন্ড খুশি। আমি রক্তিম বাবুর প্রত্যেকটা শর্ত মেনে এই বিয়ে করতে রাজি। তবে বিয়ে করার আগে আমি ওনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ডালি এসো। মিস্টার সৌরভ,